তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডে স্টপ সিনেমা। তো ফাইনালি কহরা সিজন 2 আমি দেখে শেষ করে দিয়েছি ভাই। মন খুশি হয়ে গেল ভাই। সুন্দর সিরিজ এবং কি বলবো ভাই, দেখে সত্যি একটা মজা এসে গেছে। এবং ভাই সুদীপ শর্মার কাজ, তো সুদীপ শর্মার কাজ আমার বরাবরই ভালো লাগে, সেটা পাতাল লোক বলো, এছাড়া দিল্লি ক্রাইম বলো, ভাই তিনি খুব ভালো ডিরেক্টর। তো এটা নেটফ্লিক্সের ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ কহরা, এর দ্বিতীয় পার্ট এবং দ্বিতীয় সিজন বলতে পারো। তো ভাই তার সাথে এটা পুরোপুরি ম্যাচ করে, যেটা অন্যান্য সিরিজের ক্ষেত্রে হয় না। বিশেষ করে তোমরা পাতাল লোক ধরে নাও, তার প্রথম সিরিজটা কি সুন্দর ছিল, কিন্তু সেকেন্ড সিরিজটা এসে একদম খতম করে দিল। তো সেই ধরনের নয়, এটা পুরোপুরি প্রথম সিজনের মতনই হয়েছে। এবং ভাই আমার সেরা লেগেছে, একটা ডার্ক ধরনের ওয়েব সিরিজ বলতে পারো এটা তোমরা। এই সিরিজটা একটা মার্ডার মিস্ট্রি এবং ক্রাইম থ্রিলার জনরা সিরিজ। তো সেই দিক থেকে সিরিজটা ভাই খুবই ভালো। সিরিজটার নাম হচ্ছে কহরা, তাই পুরো সিরিজটা জুড়ে একটা কুয়াশা কুয়াশা টাইপের ভাব থাকে, যেটা ভাই আরো ডার্ক করে সিরিজটাকে। তার সাথে এর মধ্যে রিলেশন খুব সুন্দর এবং ক্যারেক্টারদের যে বন্ডিং এবং ক্যারেক্টার যে অ্যাক্টিং, ব্যাক স্টোরি সবই সুন্দর। তার সাথে এই সিরিজটার একটা ডার্ক এবং ব্রুটাল এন্ডিং হয় ভাই, সেই এন্ডিংটা তোমাদেরকে ভাবাবে। এটা সেই ধরনের একটা সিরিজ। তো যদি এই সিরিজের স্টোরি বলি, স্টোরিটা টিপিক্যাল, মানে একজন মার্ডার হয়ে গেছে এবং তার পেটে একটা রড আছে। তো সে কিভাবে মারা গেছে এবং তার অনেক সাসপেক্ট রয়েছে যাদের উপর সন্দেহ যায়, এবং আমাদের দুজন পুলিশ ইন্সপেক্টর আছে যারা সেটা সলভ করতে এসেছে। তো এই হচ্ছে এর বেসিক স্টোরি। এরপরে তারা খুঁজবে আসল খুনিকে এবং এর পিছনের রহস্য কি। এই হচ্ছে এই সিরিজের বেসিক স্টোরি। তো এই সিরিজের টোটাল 6টা এপিসোড রয়েছে এবং প্রত্যেকটা এপিসোডই 40 থেকে 60 মিনিটের মধ্যে, মানে প্রায় তোমাদের 5.5 ঘন্টা টাইম দিতে হবে সিরিজটার মধ্যে। তো যদি এই সিরিজের ভালো দিক বলি, প্রথমেই বলবো ডিরেক্টর যেভাবে সিরিজটাকে বানিয়েছে, এটা শুধুমাত্র একটা ইনভেস্টিগেশন নয়, এটা আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের পার্সোনাল লাইফ এবং তাদের ব্যাক স্টোরিকে ফুটিয়ে ওঠানো এবং তার জন্য তারা কি কি অ্যাকশন নিয়েছে সেটা দেখানো। তো ভাই এটা আমার ভালো লেগেছে। আমাদের মেন ক্যারেক্টারদের ব্যাক স্টোরি রয়েছে এবং তারা তার সাথে কিভাবে লড়াই করছে, এবং বাকি যে ক্যারেক্টার রয়েছে সবারই ব্যাক স্টোরি রয়েছে। তো সেটাকে ভালোভাবে এস্টাবলিশ করা হয়েছে, যার জন্য ওটা দেখতে বেশি ভালো লাগে এবং ফিলটা আসে। এবং এই সিরিজটা একটা ডার্ক সিরিজ এবং ডার্ক যে একটা এনভায়রনমেন্ট হয় সেটা ভাই পুরোপুরি ধরে রেখেছে এবং সেটা দেখতেও ভালো লাগে। তার সাথে ইনভেস্টিগেশনটা যেভাবে চলে ধাপে ধাপে সেটাও ভালো লাগে। এবং লাস্টে যে মিস্ট্রিটা, মানে মিস্ট্রি নয়, যে ব্রুটাল একটা সত্য আমাদের সামনে উঠে আসে, সেটা ভাই সত্যি তোমাদেরকে ভাবাবে। নেক্সট ভালো দিক হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাক্টিং ভাই খুব সুন্দর। মোনা সিং প্রথম একটু শান্ত থাকে, তারপরে 2-3টে এপিসোডের পরে তিনি যেভাবে নিজেকে ওপেন আপ করেন সেটা দেখতে ভালো লাগে। এবং আমাদের এদিকে বরুণ রয়েছে, বরুণ তো খুব ভালো অ্যাক্টিং করেন এবং দেখতেও ভালো। তার মধ্যে একটা পুলিশের অরা আছে ভাই। তো বরুণ সবদি তো ভালো অ্যাক্টিং করেছেন, খুব ভালো। এবং তাকে দেখে তার ব্যাক স্টোরিটা যেভাবে ফুটে ওঠে সেটাও ভালো লাগে। এবং আমাদের যে মার্ডারটা যে করবে তার একটা ব্যাক স্টোরি রয়েছে, তো সেই জন্য সেই মার্ডারগুলো করছে এবং সেটা জাস্টিফাইড। তো আমাদের খুব একটা রাগ হয় না যে মার্ডার করেছে বলে। তো এই সিরিজটায় ভাই সবার অ্যাক্টিং পারফরমেন্স খুব ভালো। তো ভাই আমি লাস্ট জানি না এই ধরনের সিরিজ আমি কবে দেখেছি, অনেক দিন হয়ে গেছে এই ধরনের একটা ডার্ক সিরিজ দেখায়। তা সুদীপ শর্মা ভাই একটা বানিয়েছেন আমাদের জন্য, সেটা তো দেখা দরকার। আমি সবাইকে তাই রেকমেন্ড করছি যে এই সিরিজটা দেখো, তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। নেটফ্লিক্সে তোমরা পেয়ে যাবে এবং দেখে জানাও কেমন লেগেছে তোমার। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।